কি দেখবেন বলেন? আচ্ছা, কি হলো? না, কে কে আইছে আমি সেটা আপনি ভিডিও আপনি এটা রাখুন, আপনি এটা আগে রাখুন, আমরা প্রশাসনের লোক এসেছি। হ্যাঁ আপনি রাখুন এটা। হ্যাঁ বলুন আপনি না। কথাটা আগে বলুন। নিজে আগে শোনেন, তারপরে হ্যাঁ বলেন। আমরা কে এটা আগে আপনার জানতে হবে তো, কেন আমরা এলাম। আপনি একটা কমপ্লেন করেছেন, কেন কমপ্লেন করেছি কমপ্লেন করেছেন তো, সেটা শুনেছেন তো? হ্যাঁ, সেটা পড়েছেন তো আপনি। আমি না পড়ে কি আমি কমপ্লেন করেছি? আমার যে আপনি অন্য কথা, আমি আমি যেটা কি জিজ্ঞেস কথা করছি বলছি? সেটার উত্তর দিন। আপনি কি জিজ্ঞাসা করছেন? কমপ্লেন করেছেন তো আপনি? কমপ্লেন কেস নাম্বার সব দেওয়া আছে, 603। 603। হ্যাঁ। এবার সেই কেসে কি সমস্যাটা হয়েছে সেটা জানার জন্য আমরা এসেছি। সমস্যা সেক্টর অফিসার, সিভিল হ্যাঁ সেক্টর, আপনি শুনেন ইনি পুলিশ সেক্টর। আমার কথা। আমি বারবার হলে লেগেছি গিয়ে ওখানে, আমার বলছে ওখানে যারা আছে আমার কি বলছে, আমরা কিন্তু এই পুলিশের স্টাফ সব মুর্শিদাবাদ বাড়ি, আমি তোমাদের কাছ থেকে আসিনি ভাই। আমরা কাজের লোক জানো? ডালিম শেখের। আমি ডালিম শেখের গলা মারা কয় থানা টোটাল ডালিম শেখের। আর আমরা জানি তোমার ছেলের যে মারা হয়েছে এখানে মানিক পাল দেবুধর, এখানে এদের নেতৃত্বে আমার বাড়িতে ওই রতন ওইখানে রতন আছে, আর এখানে আছে মানিক পাল, এরা এদের তুলে নাই কোনো সময়। বাড়িতে ভাঙচুর করে গেছে, এখানে মন্দির ছিল ভাঙছে, আমার ছেলেটার মারছে। আজকে আমার বাড়ির লোক পাগল হয়ে আছে। কবে মেরেছে? কবে? ইলেকশনে দাঁড়িয়েছিলাম, ইলেকশনে গত ইলেকশনে পৌর ভোটে দাঁড়িয়েছিলাম। ভোটে আপনাকে এই ভোটে তো আমাকে বলছে তোমার করবো নেতাজি যেরকম চলে গেছে কুচি কুচি করে তোমাকে মেরে তোমার ছেলের সেটা কবে? প্রত্যেক দিন আইসা হুমকে রাস্তায় যাই বেরোয় আর কানে কানে বলে এই তুই ভোটে বসবি না, বুথে কিন্তু বসবি না, তোর সিন শেষ। তোর ছেলে যেরকমভাবে মারছি সেভাবে তোকে মারবো। আমরা আছি কোথাকার জানিস? আচ্ছা, আমাদের চিনিস? আমরা ডালিম শেখের সারা চাকদা আমাদের হাতে। আমরা বলি জয় বাংলা, জয় বাংলা মানে জানিস তো? ডালিমেই এই কথাগুলো বলাইছে, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, তোর ছেলেরে নিয়েছি। আবার বলছিস আমার ছেলে মারা গেল, পাড়া সবাই জানে। আমার বাড়ি ভাঙচুর, এই যে ওষুধ ফালাই দিয়েছে পুকুরে, এই ক্লাবের নেতৃত্বে, ক্লাবের সব আইসা ভাঙচুর করেছে। কই পাড়ার লোকে বলছে আমরা এগুলো বললে আমাদের কেউ বাড়িতে থাকতে পারবে না। প্রত্যেকটা বাড়ি ভাঙচুর করেছে, কেউ সব চুপ, ভয় দেখিয়ে রাখছে প্রত্যেকটা পাড়া। এই যেখানে ধর্ষণ হইলো, এখানে ধর্ষণ করে খুন করে মেরে দিল, শুনুন, সেইটাও কিছু হয় নাই। আপনার সঙ্গে তাহলে ইলেকশনের আজকের কি সমস্যা? আজকে সমস্যা আমার তো রাস্তা আমি বেরোতে পারছি না, বললে আপনি কুচি কুচি করে দেবে। হ্যাঁ কোথায় যাবেন বলেন, আমরা নিয়ে যাবো, আমি বুথে বসবো। আমি তো আপনি লুকায় যাচ্ছি। বুথে বসবেন, কালকে এজেন্ট হবেন। হ্যাঁ আমি তো এজেন্টের ফর্ম দেখাতো আমার এখন দেখতে হবে না, না এজেন্ট হবেন তো? হ্যাঁ আমি তো বসবেন। হ্যাঁ আমি ফর্ম সব করা আছে। আমার ফোন নাম্বার থাকলো, হ্যাঁ ফোন নাম্বার থাকলো। এইটার কি অ্যাকশন নেবেন, এখন কয়জন তুলবেন সেটা আগে দেখবো। আগে সেটা আপনার না। আমার কথা শেষ করতে দেন। হ্যাঁ আপনি কালকে এজেন্ট হবেন। আমি হব। এখন যে আপনারা আসছেন এই আমি তো কেস তোলার জন্য। কথা বলেন, আগে কথা শুনেন। হ্যাঁ বলেন। বেশি কথা বললে কিন্তু কাজের কথা হবে না। তাহলে আমার কি জেলের দিক পাবেন? বেশি কথা বললে কাজের কথা হবে না। কিন্তু আপনার সেরকম গরম দিচ্ছেন। অভিযোগটা শুনলাম, এবার শুনলেন আমার কথা শুনতে হবে তো। হ্যাঁ কি শুনবো? আপনি যে অভিযোগটা করলেন, হ্যাঁ সেই অভিযোগটার ভিত্তিতে যা যা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন করবে। হ্যাঁ তোলার জন্য। তুলবে, কি করবে তাদের না তুললে তাহলে সেই ব্যবস্থা করতে হবে। করবে না, কেন করবে না, কত টাকা দেবে সে আপনি নির্বাচন কমিশনে কে দায়িত্বে আছে? এইবারে বোঝেন। এইবার আমি আইসির কাছে গেছি, আইসির সঙ্গে দেখা করতে দিল না কেন? বাড়তি কথা বলেন। গৌরাঙ্গ বলছে আপনার আমি এই তো আমি ঘুরছি। আপনার কাজের কথাটা শুনুন। হ্যাঁ। আপনি কালকে আপনি অভিযোগ করেছেন বলেই তো ওনারা এসেছেন। আরে অনেকবার গেছি তো, আমার হরান করে বলছে আপনি কেন ডিস্টার্ব করছেন? থানায় বলছে আপনি ডিস্টার্ব করেন কেন? আপনি আসেন, আপনার কে ডিস্টার্ব করতে গেছে বারবার? এক কথাটা বেশি না বলে হ্যাঁ কাজের কথাটা বলেন। কাজের কথা বলেন কি? কালকে আপনি হতে চাইলে হতে পারবেন। এজেন্ট হবেন তো? আমি এজেন্ট তো আছি। যদি হন, এজেন্ট তো আমি আছি, এজেন্ট তো আমার নামে ফর্ম এসছে নামে। তাহলে না, এগুলো তোলার জন্য আমি বলেছি। এই যে হুমকি দিয়ে যাচ্ছে, এদের জন্য সম্পূর্ণ দায়ী আপনারা। আপনি কোর্ট কেস করেছেন? আপনারা হ্যাঁ আপনারা দায়ী। ডায়েরি করেছেন?
আমি থানায় দিয়েছি দিয়েছেন? সম্পূর্ণ আছে? থানা আমি যখন আমি প্রচারে গেছি থানা ওই সিংড়াহাট থেকে আমার প্রচার নিয়েছে কয় আপনারা অভিযোগ করেন আমাদের জানান না। আপনি তো কালকে হ্যাঁ, একা দিয়েছি, একা আমার একা ছেলে তো- প্রচার করেছেন, আমরা দেখেছি। হ্যাঁ আমার বলছে হুমকি কেউ দিচ্ছে তো। কেউ আটকায়নি তো? হ্যাঁ কোথায় আটকেছে? সিংড়াহাটে কয়েকজন আছে বলছে এখানে ঢুকতে পারবি না, আপনি তো তোর আজ- কুচি কুচি কাটা করবো। আজকেও এলেন ওখান থেকে, আমি দেখি। হ্যাঁ ওর তো খুঁজে গেছিলাম, ওর তো চিনি না, ওর নাম হচ্ছে পাঁচুর, আরটা ছিল এই সে নামটা ভুলে গেছি। সিংহাটে আমার হুমকি দিয়েছিল, ওইটা আগে তদন্ত করেন কে হুমকি দিয়েছে। আমার বলছে ওখানে আসলে ঠ্যাং দেওয়া পিটাবো, কুচি কুচি করে কাটবো, এত সাহস ওরা কে বলেছে। আমি বলছি শোনেন, আমি এলাম চড়ক পূজা করি মানুষের মঙ্গলের জন্য, ওষুধ তৈরি করি মানুষের মঙ্গলের জন্য, আমার সবার, আমি ভারতবাসী সকলের জন্য, আমি সেবার জন্য। আমি ভারত সেবাশ্রমে একজন এজেন্ট হতে আমি চাইলে কর্মী, agent আমি হতে ভারত চাইলে সেবাশ্রমের একজন, ভারত আপনাদেরও সেবার জন্য, আমি আপনাদেরও সেবা দাসী আমি, কিন্তু আমি তো অন্যায় জিনিস সহ্য করতে পারছি না। আমার সন্তান গেছে, এইটার প্রতিবাদ আমি চাইবো, আগে আমার সন্তানটাকে কেন কীভাবে মারলো এইটা তদন্ত চাই। যারা বলছে কেন মেরেছে? এরা কি হয়েছে? কি আমি হয়েছে? কেন বিজেপিতে বলছে তো তুই বিজেপিতে দাঁড়াবি না, আমরা এলাম দাও ওরা দাও আমি মাছ, ওরা দাও আমি মাছ, মাছের দাও মাছের সঙ্গে লড়াই করছো। অনেক রাত হয়েছে। হ্যাঁ এইটার প্রতিবাদ আপনি কি করবেন সেটা রেকর্ড করা থাকলো, আমি এটা শোনাবো। হ্যাঁ আপনারা কয়জন ধরছেন কি করছেন সেটা আমি শোনাবো, সব কিছু শোনাবো। আর আপনাদের কি পাওয়ার আছে সেটা আমি দেখবো, আপনারা মিথ্যা বলছেন না সত্যি বলছেন রেকর্ডিং করে থাকলো। আপনারা কার দলদাসে কাজ করেন সেটা বুঝতে পারছি না, এটা তো বুঝতে পারছি না। আমি গেলে ওখানে আমার ধমকায় দেয়, থানার আইসির সঙ্গে কথা বলবো, আমার বলছে কি আপনি এখানে কেন আসছেন, থানার আইসি কারোর সঙ্গে কথা বলে না। কথা বলতে গেলে সঠিক কথাটা বলতে হয় তো। সঠিকটাই তো বলছি, ওখানে স্টাফই বলছি। তো হাবি যাবি এক গাদা কথা বলছেন, এখন কিসের এক কথা বলছি, আমাকে বলছে বড়বাবুর সঙ্গে আইসির সঙ্গে দেখা করা যাবে না। কেন যাবে না, এই যে কৈপত্র দিলেন না আপনারা কেউ। তা আপনার বাড়ি বয়ে এত দূর আসি, আমার বড়বাবুর সঙ্গেই সাক্ষাৎ করতে হলো, আমি চিনি না বড়বাবুর মুখটাই দেখিনি আমি। কমপ্লেন করেছেন বলেই তো আশা হলো। আর আমার বড়বাবুর দেখার জন্য আমি ওখানেই করছি, বলছি আপনি বড়বাবুর সঙ্গে দেখা হবে না, বড়বাবু রিজার্ভে থাকে, ওনার কথা বলা যাবে না। এলাকায় উত্তেজনা তৈরি করবে। না উত্তেজনা তো আপনারা তৈরি করতেছেন, আমার রোগ আইসির সঙ্গে কথাই চিনলামই না আইসিকে, কোন রকম কেউ বাধা আমি তো দিলে চিনলামই না আইসিকে। সঙ্গে সঙ্গে এই ফোন নাম্বার আইসিটা কে, আইসি চেহারাটা আমাকে দেখাইছেন, আপনার আইসিকে চেনার কি দরকার আছে? তাহলে আপনারা তো আমার কথাও পাত্তা দিচ্ছেন না, আপনার- তাহলে আপনি আবার এই কথা আবার কথা বলেন, তাহলে এলাম কেন? তাহলে আমি এত কথা বলছেন কেন আপনি? বাড়তি কথা বলছেন। বাড়তি কথা বলি নাই, আমার জ্বালা আমার সন্তানটা গেছে, আমার সন্তানের জ্বালা আপনার থেকে বেশি না, আপনাকে বারবার বলা আমার হচ্ছে, সন্তানের জ্বালা আপনার থেকে বেশি না। বলেছেন বলে আপনার খোঁজ নিতে আপনিও আসা আপনার হয়েছে। আমার সন্তান তো আপনার মতো আমার একটা সন্তান। নির্বাচনী কাজ করতে বা ভোটদান ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাদের দৃষ্টিগোচরে আনবেন, আপনার আমরা ফোন যথাযথ নাম্বার ব্যবস্থা থাকলো, নেব। হ্যাঁ এটা সঙ্গে সঙ্গে তদন্ত ফোন আমি চাইছি, সঙ্গে সঙ্গে সঠিক ফোন করবেন। তদন্ত না পর্যন্ত আমি ছাড়বো না। আবার কথা শেষ করতে দেয় না। বলেন বলেন বলেন। আপনার সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোন করবেন, আমরা কি করি সেটা দেখবেন। আমরা আপনাকে নিয়ে যেতে পারি না পারি না। হ্যাঁ আর ঠিক আছে, যারা গিলটি তাদের তো কথা নেই তো, তোলা যাবে না। এরপরে কথা নেই তো। আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের, সেটার তার বাইরে কথা নেই। আমার ফ্যামিলির হুমকি দিয়েছে, সেটার দায়িত্ব আপনারা। হ্যাঁ কোনো কিছু হলে সম্পূর্ণ দায়ী প্রশাসন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, প্রশাসন না শুধু, এবং কমিশনার, কমিশনারও দায়ী আপনাদের সঙ্গে। আমি কমিশনারকে, হ্যাঁ আপনার নির্বাচন কমিশনার অধীনে আপনি যদি এখানে কোনো রকম একটুখানি এই এখানে খুন হয়ে গেল কয়েকদিন আগে, একটা ফেলে রাখছে, সেটা আপনারা তদন্ত করেন নাই। আপনার কথা বলেন। হ্যাঁ নমস্কার।